এখানে যে ব্যাক বেড, এটা হলো ফ্রন্ট বেড। ব্যাক বেড এবং ফ্রন্ট বেড দুটো শেপ ইংরেজি অক্ষর রিভার্স ভি এর মতো, যার জন্য এটাকে আমরা ভি বেড প্লেট রিডিং মেশিন বলি। অপরভাবে এটাকে বলি প্লেট রিডিং মেশিন। তাহলে প্লাট রিডিং মেশিন যেটা, এই প্লাট রিডিং মেশিনের বৈশিষ্ট্য হলো এখানে একটা বেড দুটো বেড প্লাট আকারে থাকে, ওটা সার্কুলারের মতো না। আর একটা ব্যাপার হলো এখানে আমরা সাধারণত কলার কাপ তৈরি করি, তার পাশাপাশি উইন্টার সিজনে যে সোয়েটারগুলো পরি, সে সোয়েটারগুলো তৈরি করার জন্য ব্যাপকভাবে মেশিনগুলো ব্যবহার হয়। এখানে যেটা আছে সেটা হলো ক্যাম ক্যারেজ। এই ক্যাম ক্যারেজের মধ্যে যে ক্যাম্পগুলো থাকে সেটাকে বলা হয় মাল্টি ফাংশনাল ক্যাম্প। কি ক্যাম্প বলে? মাল্টি ফাংশনাল ক্যাম্প। মাল্টি ফাংশনাল ক্যাম্পের বৈশিষ্ট্য হলো এই ক্যাম্প দ্বারা আমরা নিট, টাক, মিস তিনটেই করতে পারি। নিট, টাক, মিস তিনটেই করতে পারি। আর আমাদের ওখানে যে ক্যাম্পগুলোর সাথে আমরা পরিচিত, নিট ক্যাম্প, টাক ক্যাম্প, মিস ক্যাম্প, সেটাকে বলা হয় সিঙ্গেল অ্যাক্টিং ক্যাম্প। কি ক্যাম্প বলে? সিঙ্গেল অ্যাক্টিং ক্যাম্প। তার মানে নিট দ্বারা শুধু নিট হয়, টাক দ্বারা টাক হয়, মিস দ্বারা মিস হয়। কিন্তু এখানে এক ক্যাম্প দ্বারা তিনটেই করতে পারি, যার জন্য এটাকে বলা হয় মাল্টি ফাংশনাল ক্যাম্প। আর এই নিডিং মেশিনকে বলা হয় ইউনিভার্সাল নিডিং মেশিন। ইউনিভার্সাল নিডিং মেশিন বলার কারণ হলো এই মেশিনে আমরা ডাবল জার্সি ফেব্রিক তৈরি করতে পারি, সিঙ্গেল জার্সি ফেব্রিক তৈরি করতে পারি। তার পাশাপাশি ডাবল জার্সির অনেকগুলো ডেরিভেটিভস এবং সিঙ্গেল জার্সির অনেকগুলো ডেরিভেটিভস তৈরি করতে পারি। তাহলে এটা হলো আমাদের বেড, এটা ফ্রন্ট বেড, এটা ব্যাক বেড। আর এখানে যেগুলো আছে এগুলো হলো নিডেল। মেশিনের উইথ হলো 42 ইঞ্চ, কিন্তু আমি 42 ইঞ্চ উইথ বিশিষ্ট ফেব্রিক সবসময় তৈরি করার প্রয়োজন পড়ে না, যার জন্য এখানে স্প্রিং আছে। এটাকে বলা হয় সিলেক্টিং স্প্রিং। কি বলে? এটাকে যখন উপর দিকে তুলে দেয় তখন নিডেলগুলো ক্যামের কাভারেজে চলে আসে। ক্যামের কাভারেজে আসলে নিডেলগুলো লুক তৈরি করবে। আর যদি নিডেলগুলো নিচে নামানো থাকে তাহলে নিডেল ক্যাম্প কাভারেজের বাইরে থাকে। তার মানে আমি যতটুকু কাজ করবে না, তার মানে যতটুকু উইথের ফেব্রিক তৈরি করবো ততটুকু উইথ এরিয়াতে আমি নিডেলগুলোকে তুলে দেবো, বাকিগুলো নিচে নামিয়ে দেবো। তাহলে এই যে স্প্রিংগুলো আছে এটাকে বলা হয় সিলেক্টিং স্প্রিং, অলসো ই কল্ড ইট সিকিউরিটি স্প্রিং। আর এই যেটা আছে এটার নাম হলো কি? ক্যাম্প ক্যারেজ। ক্যাম্প ক্যারেজের এটা হলো ব্যাক বেডের ক্যাম্প, এটা হলো ফ্রন্ট বেডের ক্যাম্প। এই ক্যাম্পকে বলি আমরা কি ক্যাম্প? মাল্টি ফাংশনাল। তো এখানে প্রথমে এটা হলো আমাদের ইয়ার প্যাকেজ। ইয়ার প্যাকেজ থেকে সুতাগুলোকে আমরা এই যে এখানে যেটা আছে এখান দিয়ে পাস করে দাও, এখান দিয়ে ফোন করবে দিয়ে পাস করে দেবে। আচ্ছা, এটা হলো প্রথম গাইড। প্রথম গাইডের ভিতর দিয়ে সুবিধা আসলো। এরপর হলো সেকেন্ড গাইড, এগুলো হলো সিরামিক ইনসার্ট গাইড। সিরামিক ইনসার্ট গাইডের ভিতর দিয়ে সুবিধাটা পড়ানোর পরে এরপরে আমাদের এটা আছে, যেটা আছে এটা হলো আমাদের টেক আপ স্প্রিং। এটা হলো কি? টেক আপ স্প্রিং। তাহলে এখানে যে এই যে টেনশনারটা আছে এটা হলো স্প্রিং লোডেড টেনশনার। নাম কি? স্প্রিং লোডেড টেনশনার। স্প্রিং লোডেড টেনশনারের কাজ হলো ইউনিফর্ম টেনশন অ্যাপ্লাই করা ইয়ানের মধ্যে। যেটা ডিউরিং নিডিং টাইম এক্সেস ইয়ারটাকে এই স্প্রিংটা টেক আপ করে। নিডিংয়ের সময় এক্সেস ইয়ারটাকে কিছু যদি মনে না করে ওখান থেকে ব্লু কালারের প্যাকেজটা নিয়ে আসে, অথবা হোয়াইট কালারটা নিয়ে আসো। হোয়াইট কালারটা নিয়ে আসো, নিয়ে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই যে সুতাটা চলে আসলো এখানে, সুতাটা আসার পরে দুটো বেডের মধ্যবর্তী স্থানে গ্যাপ আছে, যে গ্যাপের মধ্যে দিয়ে আমরা সুতাটাকে পাস করে দিলাম নিচে। এই সুতাটা যদি ছেড়ে দিই তাহলে তো এটা স্প্রিংয়ের টানে উপর দিকে উঠে যাবে না, যার জন্য এটাকে নিচে এক জায়গায় জড়িয়ে রাখবো। ম্যানুয়ালি জড়িয়ে রাখতে হবে, ম্যানুয়ালি করতে হবে। আগের না, এখনো ব্যবহার হয়। ম্যানুয়ালি তাহলে করা লাগে, ম্যানুয়ালি করা লাগে। প্রোডাকশন অত লাগে না। আচ্ছা,
আচ্ছা তাহলে এই যে নিডলগুলো দিয়ে আমরা কাপড় তৈরি করবো সেগুলো তো প্রথম দিয়ে বাকিগুলো নিচে নামানো আছে। আচ্ছা তারপরে এখানে এই যে এটা হলো আমাদের এটা সম্পর্কে একটা বলে নিই। এটা হলো আমাদের মেশিনের ফিডার, এটা হলো মেশিনের ফিডার। আর এই যে ফিডারটা যেটার উপর দিয়ে রান করে সেটার নাম হলো ফিডার রেইল। এটা ধরে রাখা হাতে ফিডারের সুতা পরানো স্কিপ হয়ে গেছে, ফিডারের মধ্যে সুতা পরাতে হবে। ফার্স্ট কোর্স ফিট করলাম আমরা। ফার্স্ট কোর্স ফিট করার পরে এখানে যেটা আছে সেটা হলো টেক ডাউন কম। টেক ডাউন কম্বের এই যে এখানে যেগুলো দেখা যায় টেক ডাউন কম্বের সবগুলো ডেন্ট, আর এই ডেন্টের সবগুলোর মাথার মধ্যে হোল আছে, এই হোলের ভিতরে ওয়্যারটা থাকে। আমরা যখন এটাকে উপর দিকে তুলে দিব তখন এই সব ফার্স্ট কোর্সের সবগুলো ইয়ার্ন এই ডেন্টের ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এই ওয়্যারটাকে যখন এদিকে পুশ করে দিব তখন এই ওয়্যারটা দ্বারা ডেন্টের মধ্যে সবগুলো লুপ আটকা পড়বে। আটকা পড়ার পরে এই যে হোল দেখা যাচ্ছে টেক ডাউন কম্বের মধ্যে সেটার মধ্যে আমরা ডেড ওয়েট হ্যাং করে দিব, আর সে ওয়েটেই তৈরি কিন্তু কাপড় নিচের দিকে নামবে। তাহলে দেখে দিকে এটা তো ধারে ধরো, এই যে ডেড ওয়েট, এই ডেড ওয়েটের হ্যাঙ্গার, ডেড ওয়েট হ্যাং করে দিলাম হ্যাঙ্গারের মধ্যে। আমরা এটাকে সেট আপ করে দিলাম। ওকে, সেট আপ করার পরে এদিক দিয়ে আমরা এটা ঠিক আছে। এবার সেকেন্ড কোর্স আমরা ফিট করব। হাতে কাপড় মতো না নামবে অনেক এদিক থেকে এদিকে শেষ করবা এবং এদিক থেকে এদিকে শেষ করবা। মাছ পর থেকে দেখে যাওয়ার সুযোগ নেই, যেমন শেষ আবার এদিক থেকে শেষ শেষ মিডলে যাবে জোরে জোরে না সবার জাস্ট নিজের জোরে জোরে ট্যাপ করে যাবে, ট্যাপ করে যাবে। এটা পড়বে না আসবে আটু আসবে একবার সবাই তৈরি করো, একবার নিচে নামা পর্যন্ত করলাম কি দেখতে
বাকি